নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ক্রিস লাইফস্টাইল ব্লগে আবারও তোমাদেরকে খুব স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ব্লগ। খুব চটজলদি কিভাবে মাটন রান্না করব সেটাই দেখে নেব। তার জন্য লাগছে মাটন। আমি যেহেতু চর্বি জাতীয় মাটন খেতে একটু বেশি ভালোবাসি, তাই আমি চর্বি সমেত মাংসটা নিয়েছিলাম। আর লাগছে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নেবে। সাথে লাগছে আলু। তোমরা যদি কেউ আলু খেতে না চাও তাহলে আলুটা স্কিপ করতে পারো। আর লাগছে আদা, রসুন, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা। আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পুরোটাই একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবারে গ্যাসের মধ্যে কড়াইটা দিয়ে তেল গরম করে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ ও একটু নুন। এই ভাজার সময় যদি একটু হলুদ আর নুন দেওয়া যায় তাহলে আলুর ভেতরে নুনটাও একটু ঢোকে আর আলু ভাজার কালারটাও খুব সুন্দর আসে। দেখো, মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবারে একটা কুকার নিয়ে নিয়েছিলাম। কুকারের মধ্যে আমি কাঁচা মাটনটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদও দিয়ে দিলাম। এবারে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োও দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এবারে পেস্ট করে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম। এবারে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম ভাজা পেঁয়াজ ব্যবহার করিনি। এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, যেটা আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম। তারপর আমি খুব ভালো করে মাখিয়ে নেব সবগুলো। এই মাখাটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যত ভালো মাখা হবে রান্নার স্বাদও ততটাই ভালো হবে। আমার মাখানো হয়ে গেছে। এবারে কুকারের ঢাকাটা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নেব। দেখো, সিটি দেওয়ার পরে পেঁয়াজ ও মাংসর থেকে একটু জল বেরিয়েছে। এটা মোটামুটি আমি 10 মিনিটের মতো রান্না করব। এবার কেটে রাখা টমেটো ও কাঁচা দইটাও আমি দিয়ে দিলাম। দেখো, মাংস থেকে পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি গরম করে রাখা জলটা দিয়ে দেব। আমি মাংস রান্না করার সময় গরম জলটাই ব্যবহার করি। এবার কুকারের ঢাকা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবারে
কুকারের ঢাকাটা বন্ধ করে আবারও আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। দেখো আমার মাটন রান্না হয়ে গেছে। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো কেমন লাগে খেতে, আমাকে জানিও। চলো আজকে আসি। প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো।